সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি বিশ্বাস করি যে প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের গৌরব ও মহিমা করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি। একদিন সকাল 10টায়, যা 10 থেকে 20 মিনিটের বড় ভিডিও হয়ে থাকে, আর পরের দিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই ভিডিওগুলোর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ তোমায় পিতা ঈশ্বর, কেননা তোমার দয়াতেই, তোমার রক্তের গুণে গড়ে উঠেছে তোমার এই জীবন্ত মণ্ডলী, যে মণ্ডলীর মধ্যে চলছে তোমার ইচ্ছা, যে মণ্ডলীর মধ্যে তোমার বাক্য তুমি জীবন জলের ন্যায় উপচিয়ে দিয়েছ। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। তোমার বাক্য তো সবাই শোনে, কিন্তু সবাই বোঝে না, সবাই গ্রাহ্য করে না, সবাই বিশ্বাস করে না। যেমন তুমি বলেছ যে প্রচুর আহুত কিন্তু অল্পই মনোনীত। তাই প্রভু গো, আমার প্রার্থনা এই, তুমি প্রত্যেককে দয়া করো, খুলে দাও প্রত্যেকের বুদ্ধির দ্বার, যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, একই ডাকে চলার অর্থ। আমি আবারও বলছি, আজকের বিষয় একই ডাকে চলার অর্থ। বিষয়টা বোঝার আগে প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি ইফিসীয় 4 অধ্যায় 1 থেকে 6 পদ। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগ বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও। দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহুত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। হালেলুয়া। এখানে একটা বিষয় মনোযোগ দিন। লেখা আছে, যে আহ্বানে আহুত হয়েছ তাহার যোগ্য রূপে চলো, কেননা ঈশ্বর ও পিতা এক। তাই তার পরামর্শে যারা চলবে তাদের একই পথ দিয়ে চলতে হবে, অর্থাৎ নম্রতা, মৃদুতা ও দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলতে হবে।
প্রত্যেকের মধ্যে নিঃস্বার্থ প্রেম থাকা চাই, প্রত্যেকের মধ্যে ক্ষমা থাকা চাই। যেমন দেহ এক আর তার মধ্যে আত্মা এক, ঠিক সেইভাবেই একই ঈশ্বরের ডাকে একই আশা নিয়ে আমাদের একইভাবে চলতে হবে। আর এই জন্যই তো ঈশ্বর আমাদের মনোনীত করেছেন, যা আমার আজকের টপিক, যে একই ডাকে চলার অর্থ। কিন্তু আজ কি হচ্ছে একটু ভেবে দেখুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন। যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই পরামর্শে চলতো, একই ঈশ্বরের একই বাক্যকে অনুসরণ করত, তাহলে প্রত্যেকেরই চিন্তাধারা ও চালচলন একই হতো, তাই না? কিন্তু আজ সবার চিন্তাধারা আলাদা, সবার নিয়ম আলাদা। তাই তো একটা দল একটা শিক্ষাকে অনুসরণ করছে। কোনো দলের সঙ্গে কোনো দলের মিল নেই, তাই না? অথচ বাইবেল এক, ঈশ্বরের শিক্ষা এক, কিন্তু সেই শিক্ষাতে চলা প্রত্যেকটা দলের চিন্তাধারা, চালচলন ও বাক্য পালন করার পদ্ধতি আলাদা, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এই বিষয় ঈশ্বরের বাক্য কি বলছে? আমরা দেখি ফিলিপিও 1:27 কেবল খ্রিস্টের সুসমাচারের যোগ্যরূপে তাহার প্রজাদের মতো আচরণ করো। আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি, আমি যেন তোমাদের বিষয় শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছো, এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ। অর্থাৎ খ্রিস্ট যে সুসমাচার আমাদের দিয়েছেন, আমরা যেন শুধুমাত্র সেই সুসমাচারকে অনুসরণ করে তার প্রজা হতে পারি। আমরা দেখি ফিলিপিও 3:15-16 অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এক বিষয়ে ভাবি, আর যদি কোনো বিষয় তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। পরন্তু আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি। কি লেখা আছে? যারা সুসমাচার অনুসরণ করে তাদের ভাবনা চিন্তা একই রকম হওয়া উচিত, একইভাবে তাদের চলা উচিত, তাই না? যেমন লেখা আছে, আমরা দেখি ফিলিপিও 2:1-2 অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো। একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ ও এক ভাব বিশিষ্ট হও। দেখুন, যদি আজ এমনই হতো, তাহলে খ্রিস্টের পথে চলা মানুষদের এত দল হতো না। হ্যাঁ, যদি আজ এমনই হতো, তাহলে খ্রিস্টের পথে চলা মানুষদের এত দল হতো না। আমরা দেখি ফিলিপিও 2:5 খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হউক। হালেলুয়া। অর্থাৎ আমাদের সেই মনোভাব নিয়ে চলা উচিত, যে মনোভাব নিয়ে প্রভু আমাদের চলতে শিখিয়েছেন। কেননা সত্য শিক্ষার মধ্যে যুক্ত হওয়া, অর্থাৎ প্রভুর সঙ্গে আমাদের যুক্ত করেছেন সেই একই পবিত্র আত্মা, যিনি প্রভু যিশুর নামে
পিতার নিকট থেকে নেবে আসেন, যেমন লেখা আছে। আমরা দেখি প্রথম করন্থীয় 6:17 কিন্তু যে ব্যক্তি প্রভুতে সংযুক্ত হয় সে তাহার সহিত এক আত্মা হয়। কি লেখা আছে? প্রভুর সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষই এক আত্মা, অর্থাৎ একই পথে চলা, একই চিন্তাধারার মানুষ হয়। কেননা প্রত্যেকটা বিশ্বাসীদের মধ্যে সেই একই পবিত্র আত্মা কার্য করেন, আর এই একই আত্মার পরামর্শে অর্থাৎ একই শিক্ষাকে অনুসরণ করার মাধ্যমেই আমরা সেই পিতার কাছে যেতে পারব, যেমন লেখা আছে। আমরা দেখি ইফিসীয় 2:18 কেননা তাহারই দ্বারা আমরা উভয় পক্ষের লোক এক আত্মায় পিতার নিকটে উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। কি কেমন লাগছে? আশা করি বোঝা যাচ্ছে তো যে আজ কি চলছে। অর্থাৎ খ্রিস্ট যিশুতে আমরা সবাই এক, কেননা আমরা সবাই সেই একই আত্মার দ্বারা পরিচালিত হচ্ছি। আমরা দেখি গালাতীয় 3:26-28 কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। হালেলুয়া। আমি আবারও বলছি যে আমরা সবাই কিন্তু একই আত্মার দ্বারা পরিচালিত হই। তাই তো আমাদের চিন্তা ভাবনা, চাল চলন ও ঈশ্বরের বাক্য পালন করার ধরন একই হওয়া উচিত। আমরা দেখি প্রথম করন্থীয় 12:13 ফলত আমরা কি যিহুদি, কি গ্রীক, কি দাস, কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। হালেলুয়া। কিন্তু আজ কি হচ্ছে? খ্রিস্টের পথে চলা এক দল অন্য দলের সঙ্গে বিবাদ করছে, তর্ক বিতর্ক করছে এই বলে যে আমরা যা করছি তাই ঠিক, তোরা ভুল, তাই না? কিন্তু একটু ভেবে দেখুন, খ্রিস্ট কি আমাদের এইভাবে জীবনযাপন করতে শিক্ষা দিয়েছেন? নিশ্চয়ই না। কেননা তিনি চান প্রত্যেকটা বিশ্বাসী যেন ঈশ্বরের বাক্যকে অনুসরণ করে, মানুষের বানানো কোনো শিক্ষাকে নয়। কেননা আমরা যদি বিশ্বাস করি যে ঈশ্বর এক, তাহলে আমাদের একই ধারায় চলতে হবে, একই পরামর্শে চলতে হবে, আর উদ্দেশ্য হবে একটাই, আর তা হলো দেখলে হবে না যে কে কি করছে বা কে কি বলছে, কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের কি বলছেন। হালেলুয়া। আমরা দেখি প্রথম তিমথিও 4:16 আপনার বিষয় ও তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও, এ সকলে স্থির থাকো, কেননা তাহা করিলে তুমি আপনাকে ও যাহারা তোমার কথা শুনে তাহাদিগকেও পরিত্রাণ করিবে। অর্থাৎ আমাদের শুধুমাত্র ঈশ্বরের বাক্যের উপরেই স্থির থাকতে হবে, কোনো মানুষের বানানো শিক্ষার মধ্যে নয়। আমরা দেখি 2 করন্থীয় 7:3 আমি দোষী করিবার জন্য এ কথা কহিতেছি তাহা নয়, কেননা
পূর্বে বলিয়াছি, তোমরা আমাদের হৃদয়ে এমন গাথা রহিয়াছ যে মরিত একসঙ্গে, বাঁচিত একসঙ্গে। কি বোঝা যাচ্ছে তো আমাদের করণীয়? আমাদের চালচলন, চিন্তা ভাবনা ও ঈশ্বরের বাক্য পালন করার পদ্ধতি একই হওয়া উচিত। কেননা সেই একই ঈশ্বরের বাক্য একই পরামর্শ দেয়। হ্যাঁ, কেননা সেই একই ঈশ্বরের বাক্য একই পরামর্শ দেয়। কিন্তু আজ সেই একই ঈশ্বরের বাক্যকে মানুষ অন্যভাবে প্রচার করে থাকে, যার মধ্যে থাকে নিজস্ব জ্ঞান ও বুদ্ধি। যেমন লেখা আছে, আমরা দেখি 2 পিতর 3 অধ্যায় 16 পদ। আর যেমন তাহার সকল পত্রেও এই বিষয়ের প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কথা বুঝা কষ্টকর। অজ্ঞান ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি, তেমনি সেই কথাগুলিরও বিরূপ অর্থ করে, আপনাদেরই বিনাশার্থে করে। তাই তো প্রভু যীশু বলেছিলেন, আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18-19 পদ, যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। আশা করি আজকের বিষয় একই ডাকে চলার অর্থ আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? এখন বোঝা যাচ্ছে তো যে এই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর সদস্য কেন এত কম? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।